সব কিছুই একদিন না একদিন শুরু করতে হয়। আপনি যদি শুরু না করেন তাহলে শিখবেন কিভাবে, তাই না? ঠিক তেমনি আমার আজকের ব্লগ, আমার লাইফের ফার্স্ট ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। ভিডিওটি গতকালের। সারাদিন অফিস করে বাসায় গিয়ে আপনাদের সবার জন্য ব্লগ রেডি করছিলাম। আর এই তো দেখছেন, ব্যাগ থেকে বাজার নামাচ্ছি। গতকাল শ্বশুর আর জামাই গিয়ে বাজার করে আনলো। আমাদের বাসায় সাপ্তাহিক বাজার করা হয়, মাসিক না। কারণ শ্বশুর বাবা একটু বয়স হয়ে গিয়েছে, মুরব্বী মানুষ। উনি চায় কি প্রতি সপ্তাহে যাবে, ওনার বাজারে যেতে ভালো লাগে। বলে কি আমি প্রতি মাসে একসাথে করব না, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে যাব। আর কি, প্রতি সপ্তাহে একবার যাবে আর যা যা লাগবে প্রয়োজনীয় সব নিয়ে আসবে। তাই করছিলাম, বাজার থেকে জিনিসপত্রগুলো নামাচ্ছিলাম। আর ভিডিও শুরুতেই দেখেছেন, চুলার এক পাশে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য, আর আরেক পাশে মেয়ের জন্য খিচুড়ি। মেয়ের জন্য পেঁপে দিয়ে খিচুড়ি বসিয়েছি, আর এদিকে রাতে রান্নাবান্নার জন্য সব রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। আর চট্টগ্রামের মজার খাবার ফুলুরি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই তো মেয়ের খিচুড়িটা হয়ে আসতেছে। এই খিচুড়িতে কিন্তু আবার ডাল ইউজ করিনি আমি, জাস্ট সাদা চালকে ধুয়ে পেঁপে দিয়ে হালকা পেঁয়াজ ধনে পাতা দিয়ে হলুদের গুঁড়ি আর একটু মশলার গুঁড়ি দিয়ে বসিয়ে রান্না করতেছি। আর এদিকে এক পাশে ফুলুরি রান্নার প্রস্তুতি চলতেছে। পেঁয়াজ কুচি দিয়ে যা মশলার প্রয়োজন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে এই তো চিংড়ি গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর ভালো করে তেলের মধ্যে এই মশলাটা কষাচ্ছি। কে কে ফুলুরি খেতে পছন্দ করেন কিন্তু জানাবেন। এই তো মেয়ের ভাতটা হয়ে এসেছে। আজকাল বেশি কিছু দিব না ওকে, একটা ডিম পোস্ট করে এটা দিয়ে খাইয়ে দিব। কারণ আজকেও বলছিল যে মা ডিম খাবো ডিম খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভাত দিয়ে রাত্রে খাইয়ে দিব। যেহেতু দিনের বেলা সারাদিন অফিসে থাকি, সন্ধ্যার পরে মেয়ের ছোট ছোট আবদারের শেষ থাকে না। আর বেশিরভাগ সময় আমি তো সবসময় রাতে রান্না করে রাখি। রাতে রান্নাবান্না সব করে রাখলে সুবিধা। দিনের বেলায় শুধু ওর দাদু ভাতটা রান্না করে আর মেয়েকে দেখাশোনা করে। এই তো এদিকে ফুলুরিটা কষিয়ে আসছে, আর আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কারণ হচ্ছে ফুলুরিটা আপনি আগে দিতে পারবেন না, এতে করে এটা ভেঙে যাবে। আপনি আপনার পরিমাণ মতো ঝোল দিয়ে একটু কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে ভালো করে ঝোলটা কষিয়ে নেবেন এবং শেষ সময় ফুলুরিগুলো ছেড়ে দিবেন, এই যে যেমনটা আমি করেছি। এতে করে আর একটা ফুলুরিও ভাঙবে না। আর শেষ সময় বেশি করে ধনিয়া পাতা কুচিয়ে দিবেন আর পরিমাণ মতো লবণ হয়েছে কিনা চেক করবেন। বাস, আর কি, একটু ভালো করে বলক তুলে নামিয়ে দিবেন। এই তো আজকে রাতের থাকছে ফুলুরি, সাদা ভাত আর ডিম ভাজা, সাধারণ খাবার দাবার। আজকে আমার ভয়েসটা কেমন লাগছে সবার কাছে জানি না, প্রথম করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।